আলাইকুম। মারিয়া নূর ইটালি ব্লগে আপনাদের সবার স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। চলেন তাহলে দেখি আজকে আমি কি রান্না করি। আজকে রান্না করব গরুর মাংস। সেজন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি। এবার কিছু দারুচিনি দিয়ে দিচ্ছি ও কিছু তেজপাতা দিচ্ছি। চার পাঁচটা লবঙ্গ দিচ্ছি। এরপরে কালো এলাচ, সবুজ এলাচ ও চার পাঁচটা গোলমরিচ গুঁড়া করে দিয়েছি। তেলে গোটা মশলা দিলে হয় কি, মানে একটা সুন্দর একটা গন্ধ আসে। এরপর কিছু জিরা দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার কিছু রসুন দিচ্ছি। এরপর কিছুটা আদা ছেঁচে দিয়েছি। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশানো লাগবে। এইখানে যে পাত্র, এর ভিতরে আমি কলমি শাকের বিচি দিয়েছি, কিন্তু না ভালো একটা হয়নি, কি জানি কি হয়েছে। আবার নতুন করে কলমি শাকের বীজ দিয়েছি, দেখা যাক কি হয়। আর এই যে এগুলো আমার বোম্বাই মরিচের চারা। বোম্বাই মরিচগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার বাসার সামনের পরিবেশটা অনেক সুন্দর। ওই দেখেন পিছনে পাহাড় আর পাহাড়। মশলাটা অনেকটা নরম হয়ে এসেছে। এখন এর ভিতর একে একে আমি লবণ দেব। 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনের গুঁড়া। সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। আসলে মশলা যতটা কষানো যায় তরকারির স্বাদ তত বেড়ে যায়, এটা কিন্তু ঠিক। এখন এর মধ্যে একে একে মাংসগুলো দিয়ে দেবো। মেশানো শেষ, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ। পানি পরে অ্যাড করবো, এখন না। উপরে ওই যে সাদা একটা জিনিস দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কি ধুমোর মতো কিছু একটা যাচ্ছে, ওটা কি জানেন? ওটা পেলেন। আমার বাসা থেকে ওই যে পাহাড়, ওই পাহাড়ের ওইখানে পেলেন নামে আর ওঠে, এটা দেখা যায়। আমি ইটালিতে যখন প্রথম 1-2 দিন এসেছি, মানে আসার পর সারাদিন বাসায় কি করব, আমি পেলেন নামা আর ওঠা দেখতাম। দেখছেন এইগুলা আমার বাসা থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে পেলেন ওঠা নামা দেখা যায়।
আজকে সকালটা অনেক সুন্দর, প্রচুর রোদ উঠেছে। আজ 2-3 দিন তো রোদই ওঠে না। সাদা ধোঁয়া মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এটা কি জানেন? এটা প্লেন যাচ্ছে। এদিকে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। এবার কিছু আলু দিয়ে দিচ্ছি মাংস। এই পর্যায়ে আমার মাংস কষানো প্রায় শেষ। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো। মাংস থেকে কি সুন্দর কালার বেরিয়েছে দেখেছেন? আমার মাংস রান্না শেষ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।